জামাতের অবস্থা আমি জানি না। লন্ডন যাওয়ার আগে এক কথা, লন্ডনের থেকে ফেরার পরে কথা এক কথা, আবার দুই একদিন পরে দেখি ভিন্ন কথা। এখন জামাতের অবস্থা কি এটা আমি জানি না। আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? আওয়ামী লীগ তো এতদিন ছিল, বুঝলাম আওয়ামী লীগ চলে গেল দেশ থেকে। এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে, আর এই যারা চাঁদাবাজ, গুন্ডা, বদমাস তারা আমাদের প্রতিপক্ষ। চাঁদাবাজির দায়ে তো অনেক, এমন কোনো দল নাই চাঁদাবাজির দায়ে অভিযুক্ত না। সব আমাদের প্রতিপক্ষ, এগুলো সবগুলি সবগুলি প্রতিপক্ষ। এনসিপি নতুন দল, ছাত্রদের দল, তাদের ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, এরা নতুন আসছে। হুম। এরা এখন পর্যন্ত পথ ঘাট চেনার মতো সময় এদের আসে নাই। ছাত্র হুম। ছিল, সেখান থেকে আসছে। হুম। আমি মনে করি যারা এরা জ্ঞানমূলক কাজ করলে ভালো রেজাল্ট করতে পারে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আর দেরি না করে চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। জামাতের অবস্থা আমি জানি না। লন্ডন যাওয়ার আগে এক কথা, লন্ডনের থেকে ফেরার পরে কথা এক কথা, আবার দুই একদিন পরে দেখি ভিন্ন কথা। এখন জামাতের অবস্থা কি এটা আমি জানি না। আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? আওয়ামী লীগ তো এতদিন ছিল, বুঝলাম আওয়ামী লীগ চলে গেল দেশ থেকে। এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে? যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে, আর এই যারা চাঁদাবাজ, গুন্ডা, বদমাস তারা আমাদের প্রতিপক্ষ। চাঁদাবাজির দায়ে তো অনেক, এমন কোনো দল নাই চাঁদাবাজির দায়ে অভিযুক্ত না। সব আমাদের প্রতিপক্ষ, এগুলো সবগুলি প্রতিপক্ষ। এনসিপি নতুন দল, ছাত্রদের দল, তাদের ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, এরা নতুন আসছে। হুম। এরা এখন পর্যন্ত পথ ঘাট চেনার মতো সময় এদের আসে নাই। ছাত্র হুম। ছিল, সেখান থেকে আসছে। হুম। আমি মনে করি যারা এরা জ্ঞানমূলক কাজ করলে ভালো রেজাল্ট করতে পারে। হুম। ভালো রেজাল্ট করতে পারে যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করে। হুম। আবেগের সাথে কাজ করলে ফেল করবে। হুম। এই রাস্তা খুব পিচ্ছিল রাস্তা, কণ্টকাকীর্ণ রাস্তা, কুসংস্তীর্ণ রাস্তা নয়। হুম। রাজনৈতিক রাস্তা কুসংস্তীর্ণ নয়। এখানে কে শত্রু কে মিত্র এটা চিহ্নিত করাও খুব কঠিন। হুম। কাজে এই রাস্তা অতিক্রম করা তাদের জন্য বা আমাদের জন্য বা কার জন্য খুব সহজ না। হুম। এর জন্য বিজ্ঞ অভিজ্ঞ, জ্ঞানী, আল্লাহর রহমত সবকিছুর প্রয়োজন। যদি তারা আলহামদুলিল্লাহ বুদ্ধিমত্তার সাথে আল্লাহ পাকের রহমত নিয়ে এবং এখলাসের সাথে দেশের সেবার উদ্দেশ্যে যদি কাজ করে, তাহলে মানুষ গ্রহণ করবে। আর যদি এগুলি না থাকে, গ্রহণ করবে না, হুম। প্রত্যাখ্যান করবে। তার মানে তাদেরকে আপনি বর্তমান সরকার থেকে আলাদা করে দেখছেন, কারণ অনেকে মনে করে বর্তমান সরকারেরই ক্রিয়েশন এই দল এনসিপি। আপনি কি সেরকম ভাবে দেখেন কিনা এই দল? দেখেন, সরকারে তারা ছিল, ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার। হুম। এর জন্য মানুষ মনে করতেই পারে। হুম। কিন্তু যখনই দল হয়ে যায়, তখন তো আর সরকার ট্রিট করা ঠিক হবে না, আমি মনে করি। তার মানে এই দলটিকে, এনসিপি, আপনি শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে, না, সরকারের কোনো অংশ হিসেবে দেখতে চাচ্ছেন? না, এটা আমি আমি দেখতে চাই না। হয়তো তাদের প্রেশার ক্রিয়েট করতে পারে বা ভালো আসতে পারে, সেটা ভিন্ন কথা। বাঁচতেই পারে। যে এই মুহূর্তে তাদের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক আপনাদের তৈরি হয়েছে কিনা, কারণ সামনে যে নির্বাচন আসছে সেই তো এখন জানি না আপনারা কি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যখন আন্দোলন করেছেন তখন তো জোট ভিত্তিক নির্বাচনও হয়েছে, জোট ভিত্তিক আন্দোলনও করেছেন, জামাতে ইসলামের সাথে বিএনপির পাশাপাশি আন্দোলন করেছে। একটা একটা চিত্র ছিল। এখন এটা তো এক সম্পূর্ণ পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একরকম জামাত দেখেন, ইসলামের। ওই সময় তো জামাত ইসলাম বা শিবির কেউ আন্দোলনের সময় জুলাই আগস্টের আন্দোলন করে ছাত্র শিবির বা জামাত ইসলাম ওপেনে কোনো নামদার কোনো আন্দোলন করেনি। বিএনপি কিন্তু নামদার করে আন্দোলন করেন এবং বিএনপি তো বলেছে আমরা আন্দোলন সম্পৃক্ত না। সাপোর্ট এটা করতে হবে তাদের সেটা ভিন্ন। কৌশল ছিল, তারা বলছে এটা তাদের কৌশল ছিল। এটা কৌশল হোক যাই হোক, কিন্তু আমরা যদি অস্বীকার করি, হুম। তাদের স্বীকৃতি দেওয়ার কিছু নেই। যদি কেউ অস্বীকার করে, তাহলে প্রমাণ করতে পারবে না। তাহলে এত কথা ঠিক মানুষ, না? এত মানুষ কারা ছিল বলে মনে করেন আপনি? আমি সেইটা বলতেছি, জনগণ ছিল। হুম। জনগণ ছিল। সেই জনগণকে আমরা যখন মাঠে বিএনপির ছিলাম, জামাতের আমরা আমি এই কথা বলছি না কেউ ছিল না তা বলছি না, হ্যাঁ, কিন্তু আমি হ্যাঁ, নাম, ব্যানার কথা বলছি। রাইট, বুঝতে পেরেছি, হ্যাঁ। আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। আওয়ামী লীগের এন্ট্রিতে যারা ছিল তারাই ছিল। কিন্তু কেউ যদি বলে অমুক দল অমুক দল অমুক দল, কিন্তু যারা হুম। ছিল না, এই যে, তাদের যদি অস্বীকার কেউ করে, তাহলে স্বীকার করার কিছু নেই। স্বীকার হুম। করতে ছিল না আমি বলি নাই, কিন্তু আমি আগেই বলছি। হুম। কিন্তু মানে কেউ যদি স্বীকার অস্বীকার, কিন্তু সেটা তারা বলেছে, তারা এটা সম্পূর্ণ তাদের তাদের একটা রাজনৈতিক কৌশল ছিল। আহ, কৌশল থাকুক যেটা থাকুক, আমি তো আগেই বলছি যে কৌশল এমন জিনিস, যদি সাকসেস না হইতো বলতো আমরা ছিলাম না। আচ্ছা। হুম।
আমি কিন্তু কথা বুঝাতে পারছি? তারা কৌশল হলেও আর না বললেও তারা বলতে হয় যে এমনিতে তারা মাঠে ছিল না বলে মনে করেন কিনা? আপনি মনে করেন কি তারা ছিল কি ছিল না? আমি এই কথা বলবো না যে কেউ ছিল না, কিন্তু কেউ কেউ যদি অস্বীকার করে তার প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না, আমি সেটা বলছি। আচ্ছা, ছিল না তা বলি নেই, কেউ যদি অস্বীকার করে তার প্রমাণ করার কোনো উপায় থাকবে না, এটা রাইট। ভিন্ন কথা। এই কৌশলকে তারা আবার যদিও এই ব্যাহত হতো এই আন্দোলন, তাহলে হয়তো অন্যরকম রূপ দেখতে পারতাম আমরা তাদের, এটাই আপনি। অন্যরকমের হতো, জি। কিন্তু আমাদের জন্য এই সুযোগ ছিল না। আমি জি। যেটা বলতেছি যে দেখেন, অনেক সময় এক আন্দোলন একই সাথে করে পরবর্তী ডিভাইডেড হয়ে যায়। হুম। যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবাই মিলেমিশে করছে, পরবর্তীতে ভাগ হয়ে গেছে। এখন সেই রাশিয়া এবং আমেরিকা সবচেয়ে বড় দুশ্মন। হুম। 71-এর যুদ্ধ কিন্তু সবাই মিলেমিশে করছে, পরবর্তীতে জাসদ তার আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি গুণাগুণ হয়েছে। সিরাজ সাদ্দার সাহেব কিন্তু আন্দোলনে ছিল, 71-এর আন্দোলনে, কিন্তু তাকেই কিন্তু শেখ সাহেব হত্যা করেছে। এক্স্যাক্টলি রাইট। অনেক আন্দোলনগুলি একসাথে হয় কিন্তু পরবর্তী ডিভাইডেড হয়ে যায়, তার চেয়ে যাওয়ার কিছু নেই, এটা হতে পারে। তার মানে এখন লেকিন আমরা, হ্যাঁ। কিন্তু আমরা মনে করি দেশ ইসলাম, দেশ মানবতা, হুম। ইসলাম দেশ মানবতার স্বার্থে সবাই এক থাকা উচিত। যেরকম আজকে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায়, হুম। বাংলাদেশের মধ্যে আক্রমণ করতে চায়, বাংলাদেশকে যারা চৌকিদার বানাতে চায়, যেমন আমি চৌকিদারি করব আর আপনি বাদশা, আপনি আরাম করে ঘুমাবেন। এই সেভেন সিস্টারকে রক্ষা করার জন্য যারা আমাদেরকে চৌকিদার বানিয়েছে, আমাদের বুকের উপর দিয়ে যারা ট্রানজিট নিয়েছে, আমাদের বুকের উপর যারা ব্যবসা বাণিজ্য করেছে, আমাদের মানুষদেরগুলিকে যারা পাখির মতো হত্যা করেছে, এ হুম। যেন আমাদেরকে চৌকিদার মনে করতো। হুম। আমি মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আবার চৌকিদার হব। আর যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা চৌকিদার থাকবো না, আমরা স্বতন্ত্র থাকবো। আমাদেরকে মাইনাস করে অনেকে অনেক কাজ করতে পারবে না। মানে আপনাদের ওই সবশেষে সার্বভৌমত্বের ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে কোনো আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক এখন আমি বর্তমান। মনে করি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, দেশকে রক্ষা করার বিরুদ্ধে, হুম। রক্ষা করার পক্ষে, দেশের উন্নয়নের পক্ষে, এখানে আমাদের সবাই ঐক্য থাকা উচিত। কিন্তু সেই ঐক্য থাকা উচিত বলে আপনি যেটা মনে করছেন সেটা তো সবাই মনে করে উচিত, কিন্তু আমরা অনৈক্য দেখতে পাচ্ছি, সেই অনৈক্যের সুযোগে দেখতে পাচ্ছি আবারও আপনারা যাদেরকে বিদায় করেছেন ক্ষমতা থেকে তাদের আগমনও দেখতে পাচ্ছি। আমরা সারা দেশে আজকে দেখতে পেলাম যে ঝটিকা মিছিল হয়েছে এবং তাদের মিছিলের পরিসর অনেক বড় হচ্ছে দিন দিন। ওদের ব্যাপারে আপনার বা আপনাদের দলের মন্তব্য কি, অবস্থান কি? তো হবেই। দেখেন, যার বাসা ভেঙে গেছে সে বাসা আজরের চেষ্টা করবে, এটা স্বাভাবিক কথা। আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠা অর্জনের চেষ্টা করবে না, এটা অস্বীকার করতে পারবেন? চোর কি আপনার ঘরে চুরি করার চেষ্টা করবে না? হুম। যদি আপনি সতর্ক থাকেন এটা পারবে না, আর সতর্কতা করতে পারবে। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই, এবং এইটাই বাস্তবতা। কিন্তু আপনি যদি ভালো কিছু দেশকে দেখাতে না পারেন, আপনি যদি দেশের উন্নয়ন করতে না পারেন, দেশের মানুষকে শান্তি দিতে না পারেন, চাঁদাবাজি বন্ধ করতে না পারেন, হুম। তাহলে তারা আবার এদেশে প্রতিষ্ঠিত হবে। আর যদি আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন, মানুষের সুখ শান্তি ফিরিয়ে দিতে পারেন, তাহলে এমনিতে মানুষ আপনাকে গ্রহণ করবে। হ্যাঁ, কিন্তু তারা গ্রহণ করবে, যেভাবে করতে পারবেন না। আসতে চাচ্ছে সেই আশাটাকে কি প্রতিহত করবার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে না? বা তাদের যে সামনে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া, রাজনীতি করতে দেওয়া, এই বিতর্ক তো চলছে। এসব ক্ষেত্রে তাদের ব্যাপারে মানে আওয়ামী লীগের ব্যাপারে আপনার আপনার দলের অবস্থান কোথায়? দেখেন, আমি কাউকে নিষেধ করা বা কাউকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়ার মতো লোক আমি না, সেই যোগ্যতা আমি রাখি না, সেই ক্ষমতা আমার কাছে নেই। না, আমি কিন্তু মনে করি, আমি মনে করি সংবিধানে এমন কিছু আইন থাকা উচিত, যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে এই খুন থাকবে, সন্ত্রাস থাকবে, ধর্ষক থাকবে, চাঁদাবাজ থাকবে, লুটেরা থাকবে, এরকম কিছু থাকবে, সেটা আমিও যদি হই আমি নির্বাচন করতে পারবো না, আমার দলও যদি হয় আমার দল নির্বাচন করতে পারবে না। না, আমি কিন্তু আওয়ামী লীগ বুঝি না, আপনি আন্দোলন আমি করে যে বিএনপি তাকে বুঝি না, বিদায় ইসলামী করে দিলেন আন্দোলন বুঝি না। সেটা তো আছে। সে আপনি বিএনপির ক্ষেত্রে একই কথা বলেছেন। জামাত ইসলামের সাথে আপনাদের সম্পর্ক কি, বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক কি সে নিয়ে কথা বলবেন, কিন্তু এই আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ তো আপনাদের সবারই একরকম শত্রু ছিল, সবাই মিলে আওয়ামী লীগকে বিদায় করেছে।
আবার সেই আওয়ামী লীগকে সামনে নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ফিরে আসার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে, তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া না দেওয়া এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া না দেওয়া এবং তাদের নব্য আওয়ামী লীগ নব্য নেতৃত্বের অন্য কোনো একটা আওয়ামী লীগের অন্য নেতৃত্বে আওয়ামী লীগকে আবারও ফিরে আসবার সুযোগের ব্যাপারে কথাবার্তা আমরা শুনছি এবং পত্রিকাতে নিয়ে কথাবার্তা চলছে। সেখানে আপনি তাদেরকে সুযোগ দেয়া না দেওয়ার ব্যাপারে আমি তো এক কথা বলছি, আগামীতে যদি বিএনপি কাজ করে তখন বলবেন বিএনপি ব্যান করেন। পরবর্তীতে ইসলামী আন্দোলন কাজ করে বিএনপি ইসলামী আন্দোলন বন্ধ করেন। পরবর্তীতে জামাত করে জামাত বন্ধ করেন। পরবর্তী এনসিপি যদি করে এসএমপি বন্ধ করেন। আপনি কয়টা বন্ধ করবেন? তারা রাজনীতি করবে কে? আপনি এমন একটা আইন করেন যে আইনের আওতায় কোনো সন্ত্রাসী আর দলে বসে সন্ত্রাস করতে পারবে না। এমন আইন করেন যে দলের মধ্যে চাঁদাবাজ থাকতে পারবে না। আপনি এমন আইন করেন যেখানে জালেমরা ধর্ষকরা নির্বাচন করতে পারবে না। এটা আমি মনে করি। জার্মানির মধ্যে তো আপনি মনে করেন যে রাজনৈতিক সংগঠন, তার মানে যেটা বুঝতে পারলাম যে আওয়ামী লীগ রাজনীতি করবার সুযোগ আপনি এটাকে হরণ করতে চান না। তারা রাজনীতি করতে পারবে, তবে যারা অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত, যেন তারা অপরাধ করতে। আমি মনে করি এমন আইন করা উচিত যদি সেই আইনের মধ্যে আওয়ামী লীগ খুনি হয়, গণহত্যাকারী হয়, সন্ত্রাসী হয়, তাহলে এমনিতে বাদ পড়বে না। আওয়ামী লীগ আর আওয়ামী লীগের যারা অপরাধী, দুই জিনিস আমি এখানে একটু স্পষ্ট হতে চাই। যদি দলের মধ্যে ব্যক্তির মধ্যে, দুইটা জিনিস বলছি, দলের মধ্যে ব্যক্তির মধ্যে, দলের মধ্যে কোনটা আছে? যেই দলের মধ্যে থাকবে, যেই ব্যক্তির মধ্যে থাকবে, যেই দল খুন করবে, যেই দল গণহত্যা করবে, যেই দল গণহত্যার সাথে সম্পৃক্ত থাকবে, সেই দলকে গণহত্যা প্রমাণিত হবে, সেটা যে দল হোক না কেন সে বাদ পড়বে। এটা সংবিধান সংস্কার করা উচিত। মানে আওয়ামী লীগ দল হিসেবেও যদি অপরাধী সাব্যস্ত হয় তাহলে তাদেরকেও দল হিসেবে বাতিল করা উচিত। আচ্ছা, আমি সেটাই বলছি, কিন্তু আপনি বলছিলেন যে তাদের অপরাধে চাই না যে এই বছর এইটা করবো, পরবর্তীতে এইটা করবো, পরবর্তীতে এইটা করবো, এরকম না। আইনটি এরকম থাকবে যে আইনের মধ্যে পড়লে এমনিতে সে বাদ হয়ে যাবে। নতুন ভাবে আপনাকে চিল্লে কোনো অপরাধ। এখন আওয়ামী লীগের বিষয়টা তো খুব বেশি মানে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে। বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয়। বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত, কিন্তু আমরা কথা বলতে পারছি না। কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য। আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন, কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন? আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান। আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমাকে করতে দেন, তাহলে তো হয়ে যায়, তাই না? কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা কন্টেন্ট ক্রিয়েটর বলেন, হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো, উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। কিন্তু সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত, আমরা বলি। কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি, আসলেই সত্য চাই, দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, মানুষের ভালো চাই, আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে। ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর 10 জন ভালো মানুষ তাদের সহকার গালি দিই আমরা, কিন্তু এটা আসলে মূলত ঠিক নয়। তো যাই হোক ভাই, আমার মন্তব্য নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।